গুড আফটারনুন গাইজ, হ্যাভ এ নাইস ডে। রঞ্জিতা দুনিয়ায় সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি। আজকে হলো 14ই সেপ্টেম্বর, তাই তো 14 তারিখ আজকে সেপ্টেম্বর মাসের। আজকে দুপুর থেকে ব্লগটা শুরু করছি। এখন ওই 3টে বাজেনি পুরোপুরি। যাচ্ছি হলো শপিং করতে। তোমাদের কার কার শপিং শুরু হয়ে গেছে জানিও। আমাদের এবারে একটু লেট করেই হলো শুরু, কারণ আমাদের সবসময় তাড়াতাড়ি হয় তো মজাটা থাকে না। একটু যখন পুজোটা সামনে চলে আসে বেশি মজা লাগে, ওই জন্য একটু এইবারে একটু লেট হয়ে গেল, নাহলে প্রতিবারে একটু ফাঁকায় ফাঁকায় করে নিই। আর যাব 3 জায়গায়। গড়িয়াহাট যাব, প্যান্টালুন্স, সাউথ সিটি প্যান্টালুন্স হয়ে গড়িয়াহাট যাব, আর যাব হলো তারপরে ধর্মতলা। এগুলো হয়ে গেলে তারপরে এখনও চুল টুল করতে হবে, তারপরে কাজ আছে পার্লারের। ওই জন্য 3 জায়গায় চেষ্টা করছি যে তাড়াতাড়ি করে শেষ করার শপিংটা আর কি। সাথে থাকো, পুরো ভিডিওটা দেখো, মিস করো না। কী কী কিনছি, কী কী না কিনছি সবটাই খুব একদম পরিষ্কারভাবে দেখাবো। পরিষ্কারভাবে দামগুলোও বলবো তোমাদেরকে, ক্লিয়ারলি তোমাদেরকে সব কিছু দেখাবো, আর কোনটার কী দাম বলবো। তো সাথে থাকো, পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। এটা হবে শপিং ভিডিও। ঢুকে গেছে গাড়ি, দেখা যাচ্ছে না, বৃষ্টি, এত বৃষ্টি পড়ছে, দেখো ডেকে গেছে সব। সব এসে গেছে, গাড়ি থেকে নামছে বানাই। টিপ 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 করে বৃষ্টি পড়ছে। দেখো জল জমে গেছে। ঢুকে গেছে। প্যান্টালুন্স ঢুকছি। এদিকে সব চুড়িদার, কুর্তি। কুর্তিটা সুন্দর, দেখ মানে 1999, এরই নাম প্যান্টালুন্স। তবে কাপড় খুব সুন্দর, কাপড় না ভীষণ সুন্দর কাপড়, কটন, আরামদায়ক। এটার দাম দেখো 3499। গরিবদের জন্য নয়, এটাও সুন্দর, এটা 1999। এর ম্যাটেরিয়ালটা খুব সুন্দর, কাপড়টা না। এদিকে একটা পিঙ্ক কালার আছে, দেখবি আয়। এটা সুন্দর, এই হোয়াইটটা সুন্দর যদি চুড়িদার নিতে চাস, মানে কুর্তি। 1899, 2699। এটা বোধহয় খাদি কাপড়।
তোর এদিকে পছন্দ হবে না, ওইদিকে চ। এটার দাম 2499। এটাও সুন্দর। মানাই এটাও সুন্দর। এটা ভালো। 1999। তোর গায়ে একদম কালারের সাথে মিশে যাবে, খুব ভালো লাগছে না জিনিসটা, দেখতে পারিস। এটা বাচ্চাদের ডিপার্টমেন্ট, বাচ্চাদের ডিপার্টমেন্টে চলে এসেছি। ছেলেদের বয়েজ 7 থেকে 14। হ্যাঁ, কালেকশন চেঞ্জ করে না, এক খেয়ে এক টাইপের না। বাচ্চাদের চেঞ্জ হয় না, ওই এক স্পাইডারম্যানের গেঞ্জি। কি করবি তাহলে? দেখ, হ্যাঁ নিজে তো হবে, ওটাই তো বললাম। তুই ইউনিক জিনিস দেখবো না? আমার ছেলের কাছে মোটামুটি এগুলো সবই আছে, তাই না? চল একটু দেখি অন্তত। এই শার্টটা খারাপ লাগছে না, দেখ। এটা কর্ডেট, ভেলভেট কর্ড। এটা হ্যাঁ হ্যাঁ ভালো। এই গেঞ্জিটা ওয়াও, মানা এটা দেখতে পারিস, দারুণ এসছে নতুন। মানা মানা এই দেখ, দারুণ সফট। 9-10 এটা নিতে পারিস। এটা তো বেশি বড় হয়ে যাবে। এইগুলো আমি নিলাম, এই সেটটা একটা। কোথায় চলে গেল আমার মেয়ে, আমাকে দাঁড় করিয়ে দিয়ে। এই একটা সেট দেখছিলাম। গেল কই? আমাকে দেখাতো। হয়ে গেছে, একটু ওয়াশরুমে যাচ্ছি। আমাকে দেখাতে হবে না, আমি এখন ওয়াশরুমে যাওয়ার জন্য ব্যস্ত। হলো মানাই হাতে ব্যাগ সব। কি সুন্দর লাগছে, দাঁড়া মানাই। লাইটিংটা খুব সুন্দর লাগছে না? চ সিঁড়িতে নামবো। তুমি সাবধানে এসো।
ওয়াশরুম নিচে এলাম, মানে পেলাম না করে। ওই জায়গাটা সবাইকে ফটো তুলতে বলছে। আমাদের হয়ে গেছে শপিং, আমরা বেরিয়ে যাচ্ছি। চল এবার বেরোই। হয়ে গেছে শপিং করা। এখানে সবাই ফটো তোলার জন্য কি করছে? সবাই ছবি তুলছে। ট্যাক্সি মে बैठे हैं, ট্যাক্সি মে। গড়িয়াহাটে চলে এসেছি প্রায়, দেখাচ্ছি দাও ব্যাক ক্যামেরায়। এই দেখো গড়িয়াহাট চলে এলুম। আজকে যেখানেই যাচ্ছি ভিড়। সানডে না, তাও তো বৃষ্টির জন্য অনেক ভিড় কম। বল, বৃষ্টির জন্য অনেক ভিড়। না না, যে তুলনায় ভিড় হয় সেই তুলনায় ভিড় মানে সবাই এখন অনলাইন হয়ে গেছে না। মনে আছে আমরা একবার এসেছিলাম, দাঁড়াতে জায়গা পাচ্ছিলাম না লাইনে, সেই অনুযায়ী অনেক কম। রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছি, জ্যামটা দেখো খালি। সিগন্যালে দাঁড়িয়ে রয়েছি, আর সেরকম ভিড়ও, জ্যামেও ফেসে রয়েছি। অনেক বেশি বেশি রাস্তাঘাটে ভিড় আজকে সানডে বলে। বন্ধুরা, খুব কষ্ট হচ্ছে আমাদের গরমে। কি জ্যাম রে ভাই, গাড়ি সরে না। একটুখানির জন্য গড়িয়াহাটে 4 রাস্তার মোড়ের কাছে একদম এসে দাঁড়িয়ে আছি। ধর্মতলায় চলে এসেছি, ধর্মতলার ব্রিজে রয়েছি আমরা। এই ব্রিজটা নামলেই শ্রীরাম মার্কেট এসপ্ল্যানেড, শ্রীরাম মার্কেট যে যাই নিউ মার্কেট, তার ঠিক উল্টো দিকে আমরা নামবো। কটা বাজে আজকে পৌঁছালাম গড়িয়াহাট হয়ে? 7:45। 7:45 বাজে আমরা এখন পৌঁছালাম। এসে গেছি, ওই যে সিগন্যালটা দেখা যাচ্ছে, দাঁড়াবো। এসে গেছি, ধর্মতলা পৌঁছালাম এখন। 7:45 বাজে। একসাথে পারি না আমি আর। হ্যাঁ, সিগন্যাল সিগন্যাল সিগন্যালকে সামনে, এই যে সোজা সোজা। হাঁপিয়ে গেছি, চলে এসেছি তাড়াহুড়ো করে, একটু কোনো রকমে খাবো। চলে এসেছি একটু ধোসার দোকানে। ধোসা এইসব বেশ পাওয়া যায়। মামাই ওর বাবাকে ফোন করেছে, এখনো কেনা বাকি। ধর্মতলায় সবাই পৌঁছে আগে ঘর থেকে খেয়ে আসি। ফ্রুট জুস আর একটা রুটি খেয়েছিলাম সকালবেলা। চলো একটু খেয়ে নিই, পরে আসি। এই যে ছোলে বাটুরে দেখো কি বড় বড়, এক প্লেটে 2টো দেয়, কিন্তু এত বড় বড় খাওয়া যায়? ওই জন্য 1 প্লেট অর্ডার দিয়েছি। আচার, পেঁয়াজ, লেবু। এখনো রাত 9:30 বাজছে, আমরা ধর্মতলায় দাঁড়িয়ে রয়েছি। চলে এসেছি কসমেটিক অর্নামেন্টসের দোকানে। দুল, হার, খুব সুন্দর সুন্দর এখানে জিনিসগুলো। इसका वाइट कल सिल्वर निकाल देना तो, और इसका डिजाइन निकलेगा, ठीक है? हाँ, उसका माल अंदर में तो देखे थे हम। आस्ते आस्ते माल फंस गया, পাগলা গায়ো কা। এখন বাড়ি ফিরছি। কটা বাজে? 10:10। 10:30 বাজে। 3টে জায়গা গিয়েছি একসাথে, যে যাতে আমার পায়ে যেহেতু ব্যথা, কোমরে ব্যাক পেন আছে আমার, যে বারবার করে না এই ভিড়ের মধ্যে এত গরমে শরীর খারাপ হয়ে যাচ্ছে। আর গরম থেকে গিয়ে এসিতে ঢুকি, তারপরে হয়ে যাচ্ছে ঠান্ডা লেগে যাচ্ছে, সমানে হাঁচছি, নাক দিয়ে কাঁচা জল পড়ছে। সেই কারণে সমস্ত যা যা দরকার ছিল, দরকারি জিনিস সব আমরা একদিনে গড়িয়াহাট, প্যান্টালুন্স আর ধর্মতলা মানে এসপ্ল্যানেড সপ্তাহে নেল আর্ট করিয়ে নিয়েছি। যে কালারটা করেছি আমি, লিপস্টিক, আর এটা কালার এক। মেয়েও করেছে নেল আর্ট। দেখা তোরটা, ওই যে হাত ওটা লাল।
ভিড়ে রিক্সার জন্য, তো আমরা একটু দাঁড়াতে পারবো। তোমাদেরকে ঠিক করে সেভাবে শপিং দেখাতেই পারলাম না, এত ভিড়, এত সত্যি এত ভিড়, এত বাজে ওয়েদার, প্যাচপ্যাচানি গরম, তারপরে ভিড়ে না সে ব্যাগ টানবো, ব্যাগ ঠেলে নিয়ে চলে যাচ্ছে, বলুন ব্যাগ ঠেলে নিয়ে চলে যাচ্ছে, আমাদের সাথে নিয়ে পেছনে ঠেলে নিয়ে ব্যাগ নিয়ে চলে যাচ্ছে। দাঁড়ানোর জায়গা নেই, বসার জায়গা নেই, আর আমি খুব এগুলো মানে সহ্য করতে পারি না, বেশি ভিড় ভিড় করছে। দিদি ভাই রেগে যায় ম্যাডাম, আমার রেগে গেলে কেন দিয়ে গোথা মেরে দেয়, কাকে কাকে গোথা মেরেছে ভগবান জানে, ওই বলতে পারে। আমি ওই কারণে পুজোতে ঘোরাও বেশি পছন্দ করি না, এত ভিড়ে নেই, একদম পছন্দ না, একদম না। আমার রক্ত তো, আমার মেয়ে না, মানে আমি পছন্দ করি না একদম। ড্রেস করো, ঘরে ড্রেস করে বসে থাকতে খুব মজা লাগে, ঘরে আনন্দ করতে। ভিড়ের মধ্যে গরমে গিয়ে চ্যাপচাপানির মধ্যে ওই ঘেমে আসা আমার একদম পছন্দ লাগে না, আমিও বেরোই না। গাড়ি ফাড়িতে ঘোরো ঠিক আছে, কিন্তু ওই পায়ে হেঁটে ওই প্যান্ডেলের মধ্যে অনেক কোনোদিনই না। আমরা ছোটবেলাতে সব সময় পার্ক, আমাদের পার্ক ছিল বাড়ির সামনে, 24টা ঘন্টা আমরা পার্কেই থাকতাম, ওই যা এনজয়। বাস পড়তো আমাদের পার্কে, প্যান্ডেল শুরু হতে সেই থেকে কলা গাছ ভোরবেলা 3টে সাড়ে 3টের সময় উঠতাম, মা বলে পেটনি ধরবে জানা। তো যাই হোক, ছোটবেলার ব্যাপার ছিল একটা আলাদাই, মানে কি বলবো, এনার্জি ছিল। আর ঘুম তখন ভগবান দেয়নি, ওই উঠে ওই যে কলা বউ স্নান থেকে শুরু করে পার্কে বসে বসে অল এভরিথিং, পুজোর যা যা নিয়ম কানুন ওই ছোট থেকে সব দেখতাম বসে বসে, যেগুলো আমার বাচ্চারা এখন পায় না, বা অনেক বাচ্চারাই দেখতে পারে না। কিন্তু আমরা যা এনজয় করেছি দুর্গাপুজোর প্রতি, আর আমার কোনো আশা বা নেই যে, আমার কোনো অভিযোগ নেই যে কেন দেখতে পাচ্ছি না ঠাকুর, বা কেন প্যান্ডেল ঘুরতে পারছি না। জীবনে পাড়ার পার্কে পুজোতে যা আনন্দ করেছি এনাফ, আমার বাচ্চারা করতে পারে না, এটাই আমার দুঃখ হয়। কিন্তু ওয়ারলেস পার্কে আমরা যাই, 2 দিন যাই, ওটাও আমার একদম বাড়ি থেকে 2 মিনিট, বাড়ি থেকে একদম 2 মিনিট ওয়ারলেসে যাই, বাচ্চাদেরকে নিয়ে খুব আনন্দ করি। লাইনে দাঁড়িয়ে ঠাকুর দেখার মানে সব কোনোদিনই কারোরই আমার ফ্যামিলির মধ্যে নেই, আমাদের 4 জনের কারোরই না, আর না কোনোদিন হবে না কদিন হবে। ভিড়ে ধাক্কা খেয়ে আমার মনে হয় ঠাকুর সব এক প্যান্ডেল দেখার জন্য যাওয়ার কোনো দরকার নেই। কারোর বগলের গন্ধ, মানে ঘামের গন্ধ কে শুনতে যাবে, মানে ধাক্কা ধাক্কি আমাদের বমি এসে যায়, আমাদের একদম আমরা নিতে পারি না। তো এই হলো গল্প, সেই জন্য চলো তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি, নাকি বাড়িতে গিয়ে করবো? চলো বাড়িতে গিয়ে করবো, ব্লগটা শেষ। গুড নাইট, খাওয়া দাওয়া হয়ে গেছে। বাড়িতে এসে প্রচণ্ড টায়ার, চোখ মুখ দেখেই বুঝতে পারছো, মানে একদম মানে বেহাল, যাকে বলা হয় বেহাল। তো ব্লগটা শেষ করলাম, এখন বাজছে 12:30 রাত। এত টায়ার্ড হয়ে পড়েছিলাম যে শুয়েছিলাম, তারপরে খাওয়া দাওয়া করলাম, সারাদিন ঠিক করে খাওয়া হয়নি। ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। দেখতে ভুলো না রঞ্জিতার দুনিয়া, অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার। গুড নাইট, পরে দেখা হবে নতুন একটা ব্লগের সাথে।